ব্যবসা করেন আপনাদের ভুলের কারণে খেজুরগুলো নষ্ট হয়। আপনি এই ভুলগুলো কখনো করবেন না। এই ভুল করার কারণে আপনার খেজুরগুলো নষ্ট হয়। আপনারা কিন্তু সঠিক নিয়মে খেজুরগুলো প্যাকেট করতে পারেন না এবং খেজুরগুলো ফ্রিজে রাখতে পারেন না। দেখেন আপনাদেরকে আমি আবারও দেখাই, দেখেন আমি যে ফ্রিজে খেজুরগুলো রাখছি দেখেন, দেখছেন কীভাবে আইস হয়ে থাকে, মানে বরফ হয়ে থাকে। দেখেন প্রতিটি খেজুর মধ্যে বরফ আছে। দেখেন এই খেজুরগুলো ফ্রিজে রাখলে আমাদের 1 বছর নষ্ট হবে খেজুরগুলো ইনশাল্লাহ। আর দেখেন মাশাআল্লাহ খেজুরগুলো দেখেন, নতুন বছরের নতুন সিজনের খেজুর এগুলো, ঠিক আছে, অসাধারণ কিন্তু খেজুরগুলো। আমি বারবার বলতে চাই, আপনারা কিন্তু কখনোই ভুলটা করবেন না। খেজুরগুলো বাইরে রাখবেন না, 1 মাসে বেশি রাখবেন না। 1 মাসে বেশি বাইরে রাখলে আপনার খেজুরগুলো ভিতরে পোকা ধরে যাবো। আপনারা কিন্তু খেজুরগুলো অবশ্যই 1 মাসের ভিতরে ফ্রিজে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে যে রতব এই নরম খেজুরগুলো এগুলো কিন্তু আপনারা ফ্রিজে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কিন্তু আপনার খেজুরগুলো বেশি খারাপ হয়ে যাবে। আর যেটি শক্ত টাইপের, যে একটু শক্ত এবং একটু শক্ত টাইপের, এগুলো 2 মাস বাইরে নষ্ট হয় না। কিন্তু রতবগুলো দিয়ে আপনারা বাইরে রাখেন তাহলে কিন্তু আপনার খেজুরগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আর দেখেন পত্রিকাটা কিন্তু অসাধারণ খেজুরের। আমি আবার আপনাদের কাছে দেখাচ্ছি। আমি দেখেন প্রতিটি খেজুরে কিন্তু আমাদের বিগ সাইজ বড় সাইজ, ঠিক আছে মাশাআল্লাহ। নতুন বছরে নতুন খেজুর, নতুন সিজনের খেজুর এগুলো। আমি এর আগেও আপনাদেরকে বলছি, এখনো বলতেছি, আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। সকল প্রকারের খেজুর পেতে আমার এই পেজটা ফলো করবেন। সকল প্রকারের খেজুর পেতে আমার পেজটা ফলো করবেন। আর দেখেন মাশাআল্লাহ খেজুরগুলো দেখেন, দেখলে মনে করি যে সবগুলো আমি একা নিজে খেয়ে ফেলি এরকম মনে হয়, কিন্তু বেশি না, 3-4টা বেশি খেতে পারি না। অনেক মিষ্টি, প্রচুর পরিমাণ মিষ্টি এগুলো। তো আমার কথা আপনারা বুঝতে পারেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনার কার কতটুকু প্রয়োজনীয় অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আর দেখেন এই যে খেজুরগুলো যা ডালতেছি আজকে তো কামে অনেক চাপ, কারণ এই যে অনেক মাল অর্ডার আছে। রমজান মাসের উপলক্ষে প্রচুর কাজের চাপ। বুঝলি তো রমজানের সিজন, সৌদি আরবে কিন্তু সৌদিদের প্রধান খাদ্য হচ্ছে খেজুর। সৌদির কিন্তু খেজুরটা বেশি পছন্দ করে, তাই জন্য রমজান মাসে খেজুরটা বেশি চলে। ওকে মাশাআল্লাহ দেখেন খেজুরগুলো দেখেন, 1 মিনিট খেজুরগুলো উঠে নেই। খেজুরগুলো কিন্তু করে সুন্দর মাশাআল্লাহ। মোবাইলটা আমাকে ঠিক করে ধরো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করতে বলবেন না। আর আমি আপনাদের দেখাচ্ছিলাম ওই সময়, যে এদিকে আসে মোবাইলটা ধরো। আমি একটা করে প্যাকেট করে আপনাদেরকে দেখাচ্ছি। মামু মোবাইলটা ধরে রেখে আমি একটা করে আপনাদেরকে প্যাকেট করে দেখাচ্ছি বলে আপনি তো প্যাকেট করে দেখালেন না কীভাবে প্যাকেট করতে হয়। আগে ফার্স্ট টাইম আপনারা এরকম করে সুন্দর করে বিছাই নেবেন। বিছানোর পর আপনাদেরকে দেখাচ্ছি আমি, কোনো ঝামেলা, কোনো 2 নম্বরই নাই, কোনো কিছু নাই। ওকে আমি আপনাদেরকে দেখা দিলে আপনারা বুঝতে পারবেন যে আমি সঠিক বলতেছি কিনা। বিসমিল্লাহ দেখাচ্ছি, দাঁড়ান। খেজুরগুলো দেখেন কত সুন্দর, অনেক সুন্দর খেজুরগুলো, কিন্তু অসাধারণ, এক কথায় অসাধারণ, ঠিক আছে। বিসমিল্লাহ আমরা এভাবে প্যাকেট করি। প্যাকেট করার প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি কীভাবে প্যাকেট করি, এভাবে দেখেন। আমি আগে ফার্স্ট টাইম খেজুরগুলো প্যাকেট করব। আপনারা বলেন ভাই খেজুর প্যাকেট কীভাবে করেন, খেজুর প্যাকেট কীভাবে করে আজকে আপনাদেরকে ওটা দেখাচ্ছি। কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আমি খেজুরগুলো কীভাবে প্যাকেট করি। ওকে আমি নর্মালভাবে প্যাকেট করে আপনার দেখাচ্ছি, আরও সুন্দর করে করা যায়, কিন্তু আমি ভিডিওর মধ্যে তো স্লোভাবে করতে পারতেছি না। অনেক লং টাইম বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি বেশি বড় করতেছি না ভিডিওটা, মানে আপনার সংক্ষিপ্তর মধ্যে ভিডিও করার চেষ্টা করতেছি আমি। আপনারা কিন্তু দেখবেন যে আমি কীভাবে প্যাকেটটা করি ইনশাল্লাহ। একদম অল্প টাইমের ভিতরে আপনার খেজুর প্যাকেট হয়ে যাবে। এই যে অলরেডি খেজুর প্যাকেট শেষ। এখন আপনাদের প্রসেস আপনারা কীভাবে সংগ্রহ করবেন এবং কীভাবে প্যাকেট করবে এটা আপনাদের দেখাচ্ছি আমি। দেখেন অলরেডি খেজুরের প্যাকেট হয়ে গেছে। এটা আপনার বিক্রি করার জন্য উপযোগী হয়ে গেছে। আগে আসলে কিন্তু মাজরা কাটন, মাজরা বুঝেন, যেখানে খেজুরটা উৎপাদন হয়, যেখানে খেজুরটা আমার জন্ম হয় ওইটাকে মাজরা বলা হয়, ঠিক আছে। ওইখান থেকে খেজুরটা এভাবে আসছে। তারপর আমরা এই যে এভাবে প্রসেস করি, মানে প্যাকেট করার পর এই যে দেখেন আপনি, এটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে এটার নাম হচ্ছে পলি, বাংলাদেশ এটাকে পলিটিং বলে, আর আমরা তো এটাকে কিস বলি, ঠিক আছে। দেখেন এইভাবে আপনারা এভাবে ফার্স্ট টাইম এভাবে বাংলা দিবেন, দেওয়ার পর এভাবে দিবেন, দেওয়ার পর সুন্দর করে এভাবে দিয়ে ডাকনা আছে আপনার দেখাচ্ছি। এই যে ডাকনা দেখতে পাচ্ছেন, এই ডাকনা সুন্দর করে এভাবে লাগাই দিবেন। লাগাই দিয়ে আপনারা কিন্তু এভাবে রাখবেন, এভাবে উল্টে রাখবেন।
রাখলে খেজুরটা এক লেভেল থাকবে, এক মিল থাকবে, ঠিক আছে। তো আপনাদের প্রসেস করা শেষ, এইভাবে আপনার প্রতিটি খেজুর প্যাকেট করতে পারবেন। এবং আমার খেজুর নিতে চাইলে আপনারা অবশ্যই আমার কমেন্টের নিচে, আমার ভিডিও নিচে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা কিন্তু কমেন্টে আপনাদের নাম্বার দিতে পারেন এবং আপনারা কার কতটুকু প্রয়োজন কমেন্টে বলতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। আর অতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।